আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি বললাম সরি ম্যাম, একটু বিজি ছিলাম, তবুও সেটা আপনার জন্যই। ম্যাম বলল আমার জন্য মানে? আমি বললাম সেটা না হয় পরেই জানেন। ম্যাম বলল কি করো? আমি বললাম আপনাকে দেখছি। ম্যাম আশেপাশে দেখি তাকাচ্ছে, তাই আমি আবার বললাম আপনি নিশ্চয়ই আশেপাশে তাকাচ্ছেন আমাকে দেখার জন্য। ম্যাম বলল তুমি কেমনে জানলে? আমি বললাম আপনি সবাইকে পড়াইতে পারেন আর আমি আপনাকে পড়তে পারি। ম্যাম বলল তুমি সব কথা এত রহস্য করো কেন? আমি বললাম আমি রহস্য থাকতেই ভালোবাসি। ম্যাম বলল তুমি সারাদিন আমার সাথে কথা বলোনি, তাই আজকে অনেকক্ষণ আমার সাথে কথা বলবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মন খারাপ, আর কিছু খানোনি। ম্যাম বলল আজকে সারাদিন কিছু খাইনি। আমি বললাম কেন? ম্যাম বলল কালকে তোমাকে অনেকবার কল দিয়েছি, এসএমএস দিয়েছি, তুমি রিপ্লাই দাওনি, তাই মন খারাপ। আমি বললাম আচ্ছা সরি, এখন খেয়ে আসেন, তারপর কথা বলবো। ম্যাম বলল সত্যি বলবা তো? আমি বললাম ম্যাম বলল ওকে। বলেই ম্যাম দেখি দোলনা থেকে উঠে নিচে চলে গেল। এই সুযোগে আমিও নিচে এসে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ম্যাম আবার নক দিল। অনেকক্ষণ কথা বললাম। রাত 12টার পর আমি ম্যামকে বললাম শুভ জন্মদিন ম্যাম। আজকে এই বিশেষ দিনে সিনিয়র ম্যামের কাছে আমার হাজারো শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনি শুধু আমার ম্যাম নন, আপনি আমার অনুপ্রেরণা, আমার জীবনের সেই আলো যার ছায়ায় আমি শীতলতা খুঁজি। আপনার হাসি আমার দিনগুলোকে করে তোলে আরো রঙিনময়, আর আপনার কথা আমাকে দেয় স্বপ্নের নতুন পাখা। আজকের জন্মদিনে আপনার জন্য আমার হৃদয় থেকে একটাই কামনা, আপনার জীবন হোক শান্তির, সফলতা আর অবিরাম সুখে ভরা। আপনার প্রতিটা স্বপ্ন পূরণ হোক, আর আপনি থাকেন সর্বদা হাসি খুশি, সুস্থ ও সুন্দর। আবারও আমার অন্তরের গভীর থেকে শুভ জন্মদিন। ম্যাম বলল থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন? আমি বললাম কলেজ থেকে জানছি। ম্যাম বলল এত সুন্দর করে কেউ জন্মদিনের উইশও করে? আমার আগে জানা ছিল না। আমি বললাম কেন ম্যাম? ম্যাম বলল কারণ তোমার মতো করে এত সুন্দর উইশ আমি কখনো কারো থেকে পাইনি, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উইশ। আমি বললাম ফার্স্ট উইশ করতে পারছি তো ম্যাম? ম্যাম বলল তুমি প্রথম, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেও পারিনি আমার জন্মদিনে এত সুন্দর একটা উইশ দিয়ে শুরু হবে। আমি বললাম আগেই এত এক্সাইটমেন্ট দেখাবেন না। ম্যাম বলল কেন? আমি বললাম কারণ গিফটটা এখনো বাকি আছে। ম্যাম বলল গিফট? তুমি আবার কি গিফট দিবে? আমি বললাম কেন, ছোট মানুষ বলে কি গিফট দিতে পারি না? ম্যাম বলল কেন পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমার কোনো গিফট চাই না। আমি বললাম কেন? ম্যাম বলল তুমি থাকলেই হবে। আমি বললাম বুঝলাম না। ম্যাম বলল তোমাকে এত বুঝতে হবে না। আমি বললাম কিন্তু আমি তো গিফট রেডি করে ফেলছি। ম্যাম বলল কি গিফট? আমি বললাম সেটা না হয় দেওয়ার পরই দেখেন। ম্যাম বলল কিন্তু দেওয়ার জন্য হলেও তোমাকে তো আমার সামনে আসতে হবে। আমি বললাম সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু কাল কলেজে যাবেন ব্যাস। ম্যাম বলল কাল তো আমার জন্মদিন, কিভাবে কলেজে যাব? আমি তো ছুটি নিয়েছি। আমি বললাম প্লিজ আমার জন্য ক্লাস করতে হবে না, ক্লাস শুরু হওয়ার আগেই যাবেন, গিফট নিবেন, চলে আসবেন। ম্যাম বলল আচ্ছা দেখি। আমি বললাম দেখি না, প্রমিস করতে হবে। ম্যাম বলল ওকে প্রমিস, যাব। আমি বললাম থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বলল ওয়েলকাম। আমি বললাম ওকে ম্যাম, আমি এখন ঘুমাবো, রাত প্রায় 1টা। ম্যাম বলল আচ্ছা ঠিক আছে ঘুমাও পিতৃ স্বপ্নচারী। আমি বললাম আল্লাহ হাফেজ ম্যাম। ম্যাম বলল আল্লাহ হাফেজ। বলে আমি অফলাইন হয়ে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে তো ম্যামের জন্মদিন, তাই অনেক আত্মীয় স্বজন আসবে। এজন্য আম্মু বলল সকাল সকাল গোসল করে রেডি হয়ে থাকতে, তাই আমি গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম। এইদিকে দরজায় কলিং বেল বাজতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল আর বলল আরে পড়ি যে, তুমি তো আমাদের বাসায় আসোই না মা। ম্যাম বলল সময় পাই না আন্টি, জানেন তো সকালে উঠে কলেজে যাই। আম্মু বলল জানি, তা ভিতরে আসো মা। ম্যাম বলল না আন্টি যাব না, রাকিব আছে। আম্মু বলল আছে মা, আসো। তারপর ম্যাম ভিতরে আসলেন। ম্যামকে আমার আম্মু আমার রুম দেখিয়ে দিয়ে বললেন রাকিব ওই রুমে আছে, যাও মা। ম্যাম আসতে না চাইলেও আম্মু জোর করে পাঠিয়ে দিলেন। ম্যাম আমার রুমে উকি দিলেন। তারপর কাউকে দেখতে না পেয়ে আম্মুকে বললেন আন্টি রাকিব তো রুমে নেই। আম্মু বলল হয়তো ওয়াশরুমে গেছে, তুমিও রুমে বসো। ম্যাম বলল ওকে। আর এইদিকে আমি মজা করে গোসল করতেছি। আর 5 মিনিট পর টাওয়াল পরে শাহরুখ খানের কুসকুস হোতা হে গান বলতে বলতে বের হলাম। কিন্তু সামনে ম্যামকে দেখেই চোখ আমার কপালে উঠলো। তখন আর পুরো গান বের হলো না, ম্যামকে দেখেই মুখ থেকে বের হয়ে আসছে শুধু কুসকুস কুকু। ম্যাম আমাকে দেখা মাত্রই চিৎকার দিল। আমি দৌড়ে গিয়ে ম্যামের মুখ চেপে ধরলাম, আর চেপে ধরা অবস্থায় বললাম আরে ম্যাম কি করছেন, এটা আমার রুম, আম্মু উল্টাপাল্টা ভাববে, চুপ করেন প্লিজ, আমি মুখ ছেড়ে দিচ্ছি। বলেই আমি মুখ ছেড়ে দিলাম।
তখন ম্যাম শ্বাস নিতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলল, তুমি প্লিজ চেঞ্জ করে আসো। আমি বললাম, ও হ্যাঁ। বলেই আমি ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে আবার ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আর মনে মনে ভাবলাম, আচ্ছা ম্যাম আমার রুমে কি করে, আবার কোনো সন্দেহ করলো না তো? সে যাই করুক, আবার আমার মান সম্মান ফ্রিতে নিলাম হয়ে গেল। ধুর। তারপর প্যান্ট আর গায়ে গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। এখনো আমার অনেক লজ্জা লাগতেছে। কিছুক্ষণ পর আমি ম্যামকে বললাম, ম্যাম এত সকালে আপনি আমার রুমে? ম্যাম বলল, তোমার কাছে একটা কাজ আছে। আমি বললাম, কি কাজ ম্যাম? ম্যাম বলল, আমার সাথে একটু কলেজে যেতে হবে। আমি বললাম, কি বলেন, এখন? ম্যাম বলল, এখনই চলো, যাবো আর আসবো। আমি বললাম, তা না হয় যাবো, কিন্তু কেন যাবেন? ম্যাম বলল, আরে তোমাকে সেই দিন বললাম না, একটা ছেলে আমাকে মেসেজ করে তোমাদের ব্যাচের। সে কেমনে জানি জানতে পারছে আজকে আমার বার্থডে, তাই কলেজে গিফট দিবে। আমি বললাম, ও আচ্ছা, না জানার ভান করে। ম্যাম বলল, চলো। আমি বললাম, ওকে ম্যাম চলেন। ফোনটা সুইচ অফ করলাম। তারপর ম্যামের সাথে বের হলাম, একটা রিক্সা নিলাম। আজকে আর ওই ভুলটা করলাম না, ম্যামের একটু কাছাকাছি বসলাম। সকালটা আমার এভাবে শুরু হবে ভাবতে পারিনি। পরক্ষণেই আবার ওয়াশরুমের কথা মনে হলো, তাই আমি ম্যামকে বললাম, ম্যাম। ম্যাম বলল, বলো। আমি বললাম, আপনি আমার রুমে তখন কিছু দেখেননি তো, তাই না? ম্যাম বলল, সত্যি বলবো? আমি বললাম, অবশ্যই। ম্যাম বলল, সত্যি বলতে আমি সবকিছুই দেখে ফেলেছি। বলেই ম্যাম অট্টহাসিতে মেতে উঠলেন। আমি মাথায় হাত দিয়ে বললাম, হাই হাই, এখন আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? ম্যাম আমার কথা শুনে আরো বেশি হাসতে লাগলো। হাসলে যে ম্যামকে এত সুন্দর লাগে আগে জানতাম না। আবার ক্রাশ খেলাম ম্যামকে দেখে। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে গেলাম। ম্যাম আমাকে বলল, তুমি এখানে থাকো, আমি ভিতর থেকে একটু আসছি। আমি বললাম, ওকে ম্যাম, কিন্তু তাড়াতাড়ি আসবেন। ম্যাম বলল, ওকে। আর শোনো। আমি বললাম, কি ম্যাম? ম্যাম বলল, এখানে তুমি একটু আশেপাশে নজর দিও তো, যদি তোমার কোনো ব্যাচমেট দেখতে পাও আমাকে জানাবে। আমি একটু মুচকি হেসে উত্তর দিলাম, ওকে ম্যাম। বলেই ম্যাম চলে গেলেন ভিতরে। আমি মনে মনে বলছি, ম্যাম আমার ব্যাচমেট কেন, এখন একটা কাকপক্ষীও আসবে না। যাই হোক, ম্যাম যাওয়ার পর আমি ফোনটা সুইচ অন করলাম। অন করার সাথে সাথে আমি ম্যামকে এসএমএস দিলাম। আমি বললাম, কলেজে গেছেন ম্যাম? ম্যাম একটু পর রিপ্লাই দিলেন, আচ্ছি তো, তুমি কই? আমি বললাম, আমার চিন্তা বাদ দিন, ওখানে ওয়াচম্যান দেখতে পাবেন, তার কাছে গিয়ে বলবেন চাবি। ম্যাম বলল, ওকে। ম্যাম ওয়াচম্যানের কাছে যেতেই উনি বলে উঠলেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম, চাবি? চাচা বলল, ও আপনি সেই, ওকে এই নেন চাবি। ম্যাম বলল, এটা আপনাকে কে দিতে বলেছে, তাকে দেখছেন? চাচা বলল, না ম্যাডাম, তার মুখ দেখিনি, মাস্ক পরা ছিল, তবে এই কলেজের ছাত্র মনে হলো। আমাকে কিছু টাকা আর এই চাবি দিয়ে বলল কাল একটা ম্যাডাম আসবে, ওকে দিয়ে দিতে। ম্যাম বলল, ওকে। তারপর ম্যাম আবার মেসেজ করলো, চাবি পাইছি। আমি বললাম, চাবি দিয়ে তালা খুলে অডিটোরিয়াম রুমে যান। ম্যাম বলল, ওকে। তারপর চাবি খুলে ম্যাম অডিটোরিয়াম রুমে প্রবেশ করলো। চারিদিকে অন্ধকার। ম্যাম এসএমএস করলো, এখানে তো অনেক অন্ধকার। আমি বললাম, ফোনের ফ্ল্যাশ চালান। তারপর ম্যাম ফ্ল্যাশ জ্বালাতে আশেপাশে অনেক ভালো করে খেয়াল করলো। তার একটু পরেই ম্যাম খেয়াল করে দেখলো স্টেজের সামনে অনেক বড় পর্দা দেওয়া। ম্যাম আবার এসএমএস করলো। ম্যাম বলল, সামনে এত বড় পর্দা কেন? আমি বললাম, পর্দা থেকে 10 হাত সামনে বেঞ্চের উপর একটা রিমোট আছে, দেখেন, ওই রিমোটে গ্রিন বাটনে ক্লিক করেন। ম্যাম আমার কথা মতো পর্দা থেকে 10 হাত সামনে এসে একটা রিমোট দেখতে পেলেন। রিমোটের গ্রিন বাটনে প্রেস করতেই অটোমেটিক্যালি লাল, নীল, সবুজ অনেক রঙের মরিচবাতি জ্বলে উঠল এবং রুমকে বিভিন্ন রঙে আলোকিত করে তুলেছে। রুমটা বিভিন্ন ফুল দিয়ে চারিদিকে সাজানো হয়েছে। ফুলগুলো রুমটার সৌন্দর্য আরো বেশি করে ফুটিয়ে তুলছে। ম্যাম যেন অবাক হয়ে আছে। তারপর ম্যাম আবার আমাকে মেসেজ করলো, এটা কি করে হচ্ছে, এত সুন্দর কিভাবে হয়ে গেল? আমি বললাম, এখন রিমোটের পাশে রেড বাটনে ক্লিক করেন। ম্যাম বলল, ওকে। তারপর ম্যাম রেড বাটনে প্রেস করলো আর সাথে সাথে স্টেজে থাকা পর্দাটা উঠে গেল। পর্দার পিছনে যা ছিল সেটা দেখে ম্যাম অবাক হয়ে হা হয়ে তাকিয়ে আছে, কারণ পর্দার পিছনে সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে লাইটিং করে একটা বোর্ডে লেখা আছে, আই লাভ ইউ সিনিয়র ম্যাম। আমি সারা জীবন আপনার পিতৃ স্বপ্নচারী হয়ে থাকতে চাই, একটু কি ভালোবাসার সুযোগ দিবেন আমায়? ম্যাম দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। বোর্ডের সাইডে একটা ব্যাগ ও ঝুলানো আছে। ম্যাম পাশে গিয়ে ব্যাগটা হাতে নিল। তারপর দেখলো ব্যাগে একটা সুন্দর কালো ব্ল্যাক শাড়ি, সাথে আরো 2টা বক্স। বক্সগুলো ম্যাম খুলে ফেললো। তারপর দেখলো একটাতে রেশমি কাচের চুড়ি, আরেকটাতে রিং, সাথে একটা চিঠিও আছে। ম্যাম চিঠি খুললো আর তাতে লেখা দেখলো, আমি আপনাকে যেই দিন প্রথম দেখি সেই দিন আপনি ব্ল্যাক শাড়ি আর রেশমি কাচের চুড়ি পরে এসেছিলেন। সেই দিন বলে বোঝাতে পারবো না ম্যাম, আমার ওই মুহূর্তটা কতটা ভালো লাগছে। শুধু মনে হয়েছিল আপনাকে সৃষ্টিকর্তা শুধু আমার জন্যই সৃষ্টি করেছে, তাই আমি আবার আপনাকে ওই রূপে দেখতে চাই।
তাই এই গিফট দেওয়া। আর রিং দিলাম, এই রিং যদি আপনি পরেন তাহলে ভাববো আমার প্রপোজাল একসেপ্ট করছেন। ম্যামের চোখে পানি টলমল করছে আর ভাবছি কিভাবে একটা মানুষ এতটা ভালোবাসতে পারে। আমি আবার ফোনটা সুইচ অফ করে দিয়েছি। ম্যাম আবার আমাকে ফোন করলো, কিন্তু ফোন নাম্বার বন্ধ পেল। কিছুক্ষণ পর ম্যাম স্বাভাবিক হয়ে বেরিয়ে আসলো। আমার কাছে পৌঁছাতেই আমাকে বলল, সরি অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। আমি বললাম নো প্রবলেম ম্যাম। ম্যাম বলল, আশেপাশে কি কাউকে দেখলা বা সন্দেহ হলো? আমি বললাম না ম্যাম, তেমন কেউ আসেনি। ম্যাম বলল ওকে চলো। তারপর একটা রিক্সা ডাক দিলাম, রিক্সায় বসে আছি, কিন্তু এখন ম্যামকে কেন জানি আনমনে লাগছে। তাহলে কি কোনো ভুল পদক্ষেপ নিলাম? কিছুক্ষণ পর আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম কিছু হয়েছে? আনমনে থেকে চমকে উঠে আমাকে বলল, কিছু বললে? আমি বললাম বলছি কিছু হয়েছে। ম্যাম বলল কই না তো। আমি বললাম গিফট পাইছেন? ম্যাম বলল হুম। আমি বললাম কি দিল, দেখতে পারি? ম্যাম বলল ওকে। বলেই ম্যাম শুধু শাড়িটাই দেখালো, আর কিছু বললো না বা দেখালো না। তারপর আমি বললাম অনেক সুন্দর শাড়িটা। ম্যাম বলল সত্যি অনেক সুন্দর। তারপর ম্যাম আবার চুপচাপ হয়ে গেলেন। একটু পর ম্যাম ফোন বের করে কল দিতে লাগলেন, কিন্তু ফোন বন্ধই পাচ্ছিলেন। এজন্য ম্যাম আরো বেশি বিরক্ত হচ্ছিলেন। বারবার ফোন দিতে আমি একটু আর চোখে স্ক্রিনে তাকিয়ে দেখি আমার পিচ্চি স্বপ্নচারীটার নাম সেভ করা ব্যক্তিকে কল দিচ্ছে, মানে আমাকেই। তাই মনে মনে বললাম সরি ম্যাম, ফোনটা আপনার সামনে ধরতে পারছি না। ম্যামের আনমনে থাকার কারণ মাত্র বুঝলাম। যাই হোক, একটু পরেই বাসায় চলে আসলাম। অবশ্য ম্যামই ভাড়া মিটালো। তারপর ম্যাম আমাকে ধন্যবাদ জানিয়ে ওনার ফ্ল্যাটে চলে গেলেন, আর আমিও আমার রুমে চলে আসলাম। সকাল থেকে কিছু খাইনি, তাই ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। তারপর ভাবলাম এখন ম্যাডামের সাথে একটু কথা বলি, তাও ওনার বিরক্ত ভাব কমবে। হাজার হোক আজকে ম্যামের জন্মদিন, তাকে হাসি খুশি রাখতেই হবে। তাই ফোন সুইচ অন করতেই পরিম্যামের আব্বু মানে আঙ্কেল এসে ডেকে গেল। তাই ফোনটা আমার বিছানায় রেখে আবার চলে গেলাম। তারপর আঙ্কেল বলল, রাকিব আজকে তো অনেক গেস্ট আসবে, যদি কাজে একটু হেল্প করতে অনেক উপকার হতো। আমি বললাম অবশ্যই আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আঙ্কেল বলল থ্যাংক ইউ বাবা। বলে আঙ্কেল আমাকে কাজ দেখিয়ে দিলেন। কাজের মাঝে কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে আমি বলতেও পারি না। বিকালে কাজ শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়ে দিয়ে দিতেই কখন যে ঘুম চলে আসছে জানি না। রাত 9টায়। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।